আসসালামু আলাইকুম। দুবাই ট্যুরের একটি সিরিজ ভিডিও প্রকাশ করব। এই সিরিজের প্রথম ভিডিও এটি। এই ভিডিওতে আমরা দেখব দুবাই ট্যুরে কত টাকা খরচ হয়, কী কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করা লাগে, প্রসেসটা কী এবং কী কী প্রবলেম আপনি ফেস করতে পারেন, কোন কোন জায়গায় আপনি যাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকছে। আশা করি সাথেই থাকবেন। যাত্রা শুরু করলাম 6 ফেব্রুয়ারি। আমাদের ফ্লাইট ছিল 8:45-এ। যদিও 8:45-এর ফ্লাইট, আমরা অনেক আগেই বাসা থেকে বের হয়েছি। আমার এই যাত্রায় সফরসঙ্গী হিসেবে ছিল আমার বন্ধু হাবিব দুবাইতে ব্যবসা করে, ট্রাভেল এজেন্সির ব্যবসা, ওখানেই সেটেল হই। এই ভিসাটা স্পন্সর করেছে ওই, এবং একই দিনে আমাদের ফ্লাইট ছিল, একই সাথে গিয়েছি। আমরা বাসা থেকে বের হওয়ার প্রায় 1-1.5 ঘন্টা পর আমরা ঠিক যখন মোহাম্মদপুরের কাছাকাছি, ঠিক ওই সময়টাই হঠাৎ করে আমার মনে পড়ে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট বাসায় রেখে গেছে। এখানে গাড়ি ব্রেক করে আমরা 1.5 ঘন্টার মতো অপেক্ষা করি সেইখানে। বাসা থেকে সিএনজিতে করে আরেকজন ব্যক্তি সেই ডকুমেন্ট নিয়ে আসে, তারপরে আমরা সেখান থেকে রওনা দিই। তো এটা বলে নিলাম এই জন্যই যে আমরা যেহেতু অনেক আগে বের হয়েছি, বিধায় আমাদের খুব বেশি প্রবলেম হয়নি। আপনারা যদি খুব ফিক্সড টাইমে বের হন, সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেম হয়ে যেতে পারে। তো বিদেশ গমনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার ক্ষেত্রে সবসময়ের জন্য ট্রাই করবেন যে 1-1.5 ঘন্টা সময় হাতে নিয়ে বের হওয়ার। তো যাই হোক, আমরা রওনা দিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে যে ঢাকা শহরের ব্যাপক পরিবর্তন হয়েছে। আমার কাছে ওই সময়টা অন্তত মনে হয়েছে, একজ্যাক্টলি আমি যেহেতু ঢাকা শহরে থাকি না, আমি খুব বেশি ভালো জানি না, তবে যেইটুকু দেখেছি খুব ভালো পরিবর্তন হয়েছে। কারণ মোহাম্মদপুর থেকে আমরা বিজয়সরণী পর্যন্ত গিয়েছি 20 মিনিটের কম সময় লাগছে, 15 থেকে 20 মিনিটের মতো লাগছে। এবং এলিভেটর এক্সপ্রেসে ওঠার পর আমাদের 15 মিনিটের মধ্যে আমরা 15-20 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এই যে 40-45 মিনিটের মধ্যে আমরা মোহাম্মদপুর থেকে এয়ারপোর্টে পৌঁছালাম, এইটা কিন্তু আসলে একটা সময় 2 ঘন্টা 3 ঘন্টা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কল্পনা করা যেত না, 3 ঘন্টাও কল্পনা করা যেত না, এর চেয়েও বেশি সময় লাগতো। এবং সেটা কী লেভেলের ভোগান্তি! তো আমার কাছে খুব অবাক লাগছে, খুব ভালো লাগছে বিষয়টা। আসলে এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা যেটা দেখলাম, সেটা দেখে আরও বেশি অবাক হয়েছি। সেটা হচ্ছে, আমি ইন্টারন্যাশনাল একটা ফ্লাইট করেছি, সৌদি আরবে গিয়েছিলাম। তো এটা আমার সেকেন্ড ট্যুর। এরকম ভিড় এয়ারপোর্টে, প্রত্যেকটা গেট, আপনার গেট নাম্বার 1 থেকে 6-7 পর্যন্ত সব। তো কিছুই করার নাই, যে বিশাল সিরিয়াল, তাতে ফ্লাইট মিস করার সম্ভাবনা অনেক বেশি। তারপর কোনো রকম কষ্ট করে অনেক সময় পার করে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলায়। আমরা ইউএস বাংলায় লাগেজ বুকিং দিলাম এবং সেখান থেকে আমরা গেলাম হচ্ছে ইমিগ্রেশনে। যেটা আমার কাছে মনে হয়েছে যে দুবাই যাত্রীদের, বিশেষ করে ট্যুরিস্ট ভিসায় যারা দুবাই যেতে চান, তাদের জন্য অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়, অনেক ধরনের যাচাই বাছাই করে, অনেক চেকিং চলে সেখানে। আমাকে 4জন মোট 4জন পুলিশ অফিসারের সাথে কথা বলে তারপরে সেখানে প্রবেশ করতে হয়েছে। তবে এইটা দেখছি যে হ্যাঁ, ওনারা একজ্যাক্টলি এই লোকটা ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে কিনা, অথবা ওনারা যেটা আসলে ইন্ডিকেট করে যে আপনি দুবাই গিয়ে অন্য কোনো দেশে অবৈধ পথে পাড়ি জমা দেবেন, এইটা যদি ওনারা নিশ্চিত হয় যে না, আপনি আসলে অরিজিনালি ট্যুরিস্ট, অথবা আপনি দুবাই যাচ্ছেন ট্যুরিস্ট ভিসায়, বা সেখানে গিয়ে ভিসা লাগে, আপনি সেখানে স্থায়ীভাবে থাকবেন, এটা যদি তারা কনফার্ম হইতে পারে, দেন আপনাকে আটকায় না, ওই রকমের কোনো প্যারা দেয় না। তো আমাকে ওনারা বিভিন্নভাবে জাস্টিফাই করছে, কনফার্ম হয়েছে যে না, আমি আসলে ট্যুরের উদ্দেশ্যেই যাচ্ছি এবং আমি রিটার্ন করবো, দেন ওনারা আমাকে ছেড়ে দিয়েছে। ফাইনালি ইমিগ্রেশন পার করে এখন হচ্ছে আমরা ভেতরে একটু ঘোরাফেরা করতেছি। ফাইনালি ইমিগ্রেশন ডান। জি, আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই এবং আশাও করি। আমি নিশ্চিত ছিলাম তার কথাবার্তার ধরন এবং বডি ফিটনেস, বডি ল্যাঙ্গুয়েজ যাই বলেন না কেন, সব কিছুই ছিল একদম দেখার মতো, জাস্ট ওয়াও। তো ওই হিসাবে আমার মনে হয় অনার করছে তাকে খুব, এবং রেসপেক্ট করছে অবশ্যই। না, ইমিগ্রেশন নিয়ে নর্মালি একটা কনফিউশন সবার ভিতরে থাকে, তো এটা আমার ভিতরেও ছিল। সৌদি আরব যখন গেছি তখন হচ্ছে উমরা ভিসা ছিল, আমি জানতাম যে এটা তেমন কোনো ঝামেলা করেও নাই। কিন্তু যেটুকু শুনছি যে দুবাই ভিজিটে অনেক সময় অনেক ধরনের প্রবলেম করে, বাট এইটা হয় নাই, টোটালি হয় নাই। খুব স্মুথলি ইমিগ্রেশন ক্রস করতে পারছি।
তবে আপনারা যারা দুবাইতে আসার জন্য ইচ্ছুক সবসময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনি অন্য কোনো দেশে ট্রাভেল হিস্টোরি আছে কিনা এবং আপনাদের প্রপার ডকুমেন্টগুলি রেডি আছে কিনা, হোটেল বুকিং, ট্রাভেল ইন্স্যুরেন্স, ভিসা, কার কাছে যাইতেছেন এরকম রেফারেন্স কপি। যদি কারো কাছে না যান, আপনি হোটেল ওঠেন, সেই ক্ষেত্রে দরকার নেই অবশ্যই হোটেল। কিন্তু আপনি যদি কোনো বিজনেসম্যান বা এই টাইপের কিছু হন, তাহলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা স্ট্রং লাগবে এবং ভারী থাকলে সবচাইতে ভালো। আপনি মোবাইলেও দেখাইতে পারেন বা স্টেটমেন্টটা নিয়ে আসতে পারেন ব্যাংকের অরিজিনালি সিল করে, এবং আপনি প্রপার ডকুমেন্ট থাকলে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। তো ইমিগ্রেশন ক্রস করার পরে বলাকাতে সেখানে আমাদের এবি ব্যাংকের ক্রেডিট কার্ডের 1 টাকায় বুফে আপনি ডিনার করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন। তো আমরা তো 1 টাকায় ডিনার করলাম 2 জন। আমাদের কার্ডে 1 টাকা 2 টাকা কাটছে। এবি ব্যাংকের ক্রেডিট কার্ডের ওয়ার্ল্ড কার্ড যেটা, সেটায় 2 জন, এবং গোল্ড এবং প্লাটিনামে হচ্ছে আপনার 1 জন করে। তো 2 জন আমরা যে বুফে ডিনার করলাম সেটার মূল্য প্রায় 6,000 টাকার কাছাকাছি। তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় রেস্ট নিলাম। সময় বেশ কাছাকাছি আমরা ফ্লাইটে, আমাদের বিমান টেক অফ করবে, আমরা স্ক্যানারে সব কিছু দিয়ে আমরা বিমানে উঠলাম। বিমানে ওঠার পর বিমান টেক অফ করলো, যাত্রা শুরু হলো দুবাইয়ের। 6 ঘন্টারও কাছাকাছি সময় আমরা ফ্লাই করলো আমাদের বিমান। দেন হচ্ছে আমাদের বিমান ল্যান্ড করলো শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ল্যান্ড করার পর আমরা ইমিগ্রেশন ক্রস করলাম। তো চলে আসলাম আজমানে। আমি ছিলাম 11 দিন মোট, এবং এই 11 দিনের কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই প্রথম ভিডিও এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী ডেতে কী করলাম সেই টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই ভিডিও হয়তো আপনাদের দুবাই যাত্রার তেমন উল্লেখযোগ্য কোনো কিছু দেখাতে পারলাম না, কারণ এইটা আমার প্রথম ভিডিও। এই ভিডিওর পরে যে এপিসোডগুলো আসতেছে সেই এপিসোডগুলোতে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, এবং আশা করি সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।